আসসালামু আলাইকুম। তো আমরা পড়ছিলাম যে আগে এ পর্যন্ত আসছিলাম। এখন আমরা পরবর্তীতে ভেক্টর বিভিন্ন রূপ পড়ব, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। এটা আমরা একটু ধারণা নিয়ে নেব। যে ভেক্টর অবস্থান আছে কিন্তু মান শূন্য তাকে নাল বা শূন্য ভেক্টর বলে। একটু কি এখানে কি বলছে, পরস্পর বিপরীতমুখী দুটি সমান ভেক্টরের লব্ধি হলো কি নাল ভেক্টর। তো এই যে সমান ভেক্টরের দুটি বিপরীতমুখী দুটি সমান ভেক্টরের লব্ধি মানে যোগ, বিপরীত ভেক্টর মানে একটা, এই বিপরীত ভেক্টরের যোগফল শূন্য। ভেক্টর ও নাল ভেক্টরদের সম্মিলিত ক্রিয়ার নাল ভেক্টর পাওয়া যায়। সমভেক্টর কি? সমভেক্টর একই দিকে ক্রিয়ারত দুটি সমজাতীয় ভেক্টরের মান সমান হলে ক্রিয়া করবে কি একই দিকে, আর ভেক্টরের মান সমান। দিক একই আর কি দিক একই, মান সমান। বিপরীত বা ঋণ ভেক্টর হচ্ছে সমজাতীয় সমমানের দিক বিপরীতমুখী। এখানে সমজাতীয় মানও সমান সমমান কিন্তু বিপরীতমুখী হবে। এই যে একটা এদিকে গেলে একটা এদিকে হবে, তাহলে কিউ সমান মাইনাস পি। মাইনাস পি বলতে বুঝাইছে এটার বিপরীত দিকে, বিপরীত ভেক্টর। ভেক্টর যোগের উপাংশ এটা মুখস্থ থাকতে হবে। এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান এ প্লাস বি আই প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই জে প্লাস এক্স প্লাস বি জেড কে। এটা মুখস্থ থাকতে হবে, এটা সূত্র কাজে লাগবে। তাহলে আমাদের প্রথমে এখন এটা মনে রাখতে হবে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান লিখতে পারবো যে এক্স প্লাস বি এক্স আই প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই জে প্লাস এ জেড প্লাস বি জেড কে। এটা মুখস্থ। মাইনাসের ক্ষেত্রে কি হবে? এক্স মাইনাস বি এক্স হবে আই ভেক্টর, এ ওয়াই মাইনাস বি ওয়াই জে ভেক্টর, এ জেড মাইনাস বি জেড কে ভেক্টর। স্কেলার ক্ষেত্রে ভেক্টর ক্ষেত্রে পড়ে নিব, এটা অনেক ফাংশনের জিনিস আছে, ঝামেলাদায়ক। সমতলীয় ভেক্টর দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থিত হয়, সমতলীয় ভেক্টর দুই বা অধিক বা একটি না দুই বা ততোধিক ভেক্টর বা বেশি ভেক্টর যদি একই সমতলে অবস্থিত হয় তাদেরকে সমতুল্য ভেক্টর বলা হয়। বিপ্রতীপ হচ্ছে সমজাতীয় সমান্তরাল একটি বিপরীত। এই যে সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের মান যদি একটির বিপরীত সংখ্যা, এই যে এদের 2j হলে বি হবে এটার বিপরীত, এই যে 1/2j। তাহলে এ ও বি ভেক্টর দ্বারা পরস্পর বিপ্রতীপ ভেক্টর। এগুলো ইজি আছে। এখানে এটা প্রমাণ করতে বলা হয়েছে যে এখান থেকে এটা প্রমাণ করতে। তো এখন এটা প্রমাণ এটা বুঝে নিবেন, এটা অত না, শুধু ভেক্টরের মান এটা মুখস্থ রাখবো। ভেক্টরের মান হলো এটা হবে যে ভেক্টর এটার মান হচ্ছে √x²y²z²। এগুলার মানগুলা রুট করে দিলে যেটা আসবে এটা হচ্ছে এটার মান। তো এখন পরেরটাই বলছি, দিক রাশি ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখবো যে একই জাতীয় ভেক্টরের প্রথমটির শেষ বিন্দু এবং দ্বিতীয়টির আদি বিন্দু যদি একই বিন্দুতে অবস্থিত হয়, প্রথমটির শেষ বিন্দু এবং দ্বিতীয়টির আদি বিন্দু যদি একই বিন্দু অবস্থিত হয়, তবে প্রথমটির আদি বিন্দু এবং দ্বিতীয়টির শেষ বিন্দুর সংযোগ সরল রেখা ভেক্টর দুটির লব্ধির মান নির্দেশ করে। এই যে এটা কোন বিন্দু, এখান থেকে শুরু, হ্যাঁ এ থেকে শুরু, এদিকে আসছে বিতে, বি থেকে আবার গেছে সিতে, তাহলে প্রথমটির আদিবিন্দু, প্রথম ভেক্টর কোনটা? এ বি না, এটা আদিবিন্দু এ, এবং দ্বিতীয়টির শেষ বিন্দু দ্বিতীয় ভেক্টর কোনটা? বিসি, তাহলে বিসি এর শেষ বিন্দু কোনটা? সি, তাহলে
রেখা ভেক্টর দুটি লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে এ থেকে সি হলো লব্ধির মান এবং দিক হলো এ থেকে সি এর দিকে, এই যে এ বি বি সি, তখন হবে এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর সমান সমান এ সি ভেক্টর। এটা তাহলে হবে এখানে, যেহেতু এখানে প্লাস আছে, তো আমি যদি ভিতরে ঢুকাই এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর মাইনাস এ সি ভেক্টর সমান সমান 0 হবে। কিন্তু যদি আমি এই কাজের বদলে ভেক্টরটার উল্টায় ধরি, এসি, এই যে এসি ভেক্টর, এখন যদি আমি এটারে সি এ ধরি, এসি সমান সমান মাইনাস সি, একই কথা। তাহলে যখন এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর মাইনাস সি এ ভেক্টর, তখন এটা যদি ভিতরে ঢুকে দিই তখন 0 হবে। আচ্ছা, দিক রাশির বহুভুজ সূত্রের ক্ষেত্রে কি হবে? তখন কি হবে আমরা বুঝি। এটা শেষ বিন্দু, এটা হচ্ছে আদি বিন্দু, তাহলে এ বি এবং বি সি এর লব্ধি হবে এসি। যদি এটা হয় শেষ বিন্দু, এটা হয় আদি বিন্দু, তাহলে এ ডি এর লব্ধি হবে এ বি প্লাস বি সি প্লাস সি ডি হচ্ছে এডি, এই যে এভাবে এ বি প্লাস বি সি প্লাস সি ডি এডি, এই যে এডি। যদি এটা হয় শেষ বিন্দু, এটা হয় আদি বিন্দু, এভাবে গেছে, তখন এ বি প্লাস বি সি প্লাস সি ডি প্লাস ডি ই হবে এ ই, এই যে এ সি প্লাস বি সি প্লাস সি ডি প্লাস ডি, এটাই প্রমাণিত। এখন আমরা আসি সামান্তরিক সূত্রের ক্ষেত্রে। এখন আসি আমরা সামান্তরিক সূত্রে। সামান্তরিক সূত্রে এখানে কি লেখা আছে একটু পড়ি যে কি আছে এখানে। যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়াশীল দুটি ভেক্টরের মান ও দিক একই সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হয়। কি লিখছে? কোনো কণা, ধরি এখানে একটা কণা আছে, যে কোনো একটা কণা, দুটি ভেক্টরের মান ও দিক, ওই মান এবং দিককে দুটি সন্নিহিত বাহু, এটা একটা সন্নিহিত বাহু এবং এটা একটা সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করি, তাহলে কি হবে? তাহলে ওই বিন্দুতে অঙ্কিত সামান্তরিকের কর্ণই হবে এটা লব্ধির মান ও দিক। মানে যেটা ক্রিয়া করছে এটা এদিকে সন্নিহিত আর একটা এদিকে সন্নিহিত, কিন্তু যেটা শেষে ক্রিয়া করবে সেটা হচ্ছে ও থেকে বি এর দিকে। লব্ধির মান ও দিক এই দুইটা যে লব্ধি যোগ করে এদিকে আসবে, কর্ণ বরাবর ক্রিয়া করবে ও থেকে বি এর দিকে। তাহলে প্রমাণটা একটু দেখে নিই, প্রমাণটা দেখলে বুঝতে সুবিধা হবে। মনে করি ও কোণার উপর একই সময় দুটি ভেক্টর, ও কোণার উপর একই সময় কয়টি ভেক্টর? দুটি ভেক্টর। কি? পি, এই যে পি এদিকে এবং কিউ ওদিকে কাজ করছে, এদের মান ও দিক ও এ বি সি। হ্যাঁ, ও এ বি সি, যেহেতু সামান্তরিক আঁকছি, সামান্তরিক এবং ও বি সি দুটি সন্নিহিত বাহু কি ও এ, এই যে ও এ এবং ও সি ধারা প্রকাশ, এবং ও সি তবে ও বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ও বি। ও থেকে আবার একটা সামান্তরিকের কর্ণ আঁকছি ও বি, কর্ণ ও বি ভেক্টর দুটি লব্ধির মান ও দিক নির্দেশ করবে। হ্যাঁ, এটা তো পড়ে আসছে, মান ও দিক নির্দেশ করবে ও বির দিকে। ও বিকে আর দ্বারা সূচিত করলাম, হ্যাঁ আর দ্বারা সূচিত করলাম, কোনো সমস্যা নেই। এখন ও এ কে ডি পর্যন্ত বর্ধিত করি। এখন ও এ, এই যে যেটা এখানে ছিল এটার আমরা ডি পর্যন্ত নিয়ে আসলাম, ডি পর্যন্ত বাড়ালাম। আচ্ছা ঠিক আছে, ডি পর্যন্ত বাড়ালাম, তাহলে ডি বিন্দুতে বিডি লম্ব আঁকলাম। হ্যাঁ আঁকলাম, ঠিক আছে। তাহলে ও বিডি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, যার এই বিডি এই কোণটা এক সমকোণ। হ্যাঁ, এটা পারি। তো ও বি স্কয়ার কি হবে? অতিভুজ স্কয়ার হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্বা স্কয়ার, এই যে ভূমি, এই যে ও ডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। হ্যাঁ, এটাই লেখছে। এখন এ ও ডি কে আমরা ভাগ করতে পারি ও এ প্লাস এডি। হ্যাঁ, এটা করছে। এবার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র দিয়ে করেছে, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার করছে, এমনি করছে। পরে দেখতে হবে কি কমন যায় নাকি, যে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এডি স্কয়ার আর বিডি স্কয়ারকে একটার মধ্যে আনছে, ও স্কয়ার আর 2 ওদিকে নিছে। আমরা কি জানি? এডি স্কয়ার, এই যে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার কি হবে? তাহলে এ বি স্কয়ার লিখতে পারি। হ্যাঁ, এ বি স্কয়ার লিখছি, এটার বদলে এ বি স্কয়ার লিখছি, ও স্কয়ার তো আছেই, আর এটা যা আছে তাই, মানে কজ আলফাটা কি? যে আলফা কোণ, এই কজ আলফা হচ্ছে কি? এডি ভাগ এবি, এই যে ভূমি ভাগ
অতিভুজ এবি। আবার তাহলে এডি সমান সমান কি লিখতে পারি? এডি সমান সমান কি লিখতে পারি? এডি সমান সমান এবি কজ আলফা। এই যে এবি, এটা ওই পাশে গেলে এবি কজ আলফা। আমরা কি জানি? এই যে ওএ, ওএ আর এডি, কিন্তু এডি এর মান কি আমরা জানি? জানি না। কার মান জানি? এ বি এর মান জানি। এ বি এর মান কই পাইছি? কারণ ওসি এর মান জানি। যেহেতু ওসি এর মান জানি, এ বি এর মান জানি, এটা তো এই কোণী, এটার মান জানি, তাহলে এডি বাইর করতে পারবো না, কারণ আমরা তো এডি বাড়ায় নিচ্ছি, আমরা তো জানি না এডি এর মান কত। এর জন্যই আমরা এই যে এডি আছে না, এডিকে আমরা এই কজের সাথে, তো কজ আলফা ইকুয়াল টু ভূমিভাগ অতিভুজ করে তারপরে এই এডি, এই পুরাটা হচ্ছে এডি এর মান। এখন এটার পি কিউ ধরলে এমনি আসে আর স্কোয়ারে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কজ আলফা। তো এটাই হলো সমীকরণের লব্ধির মান। আচ্ছা, না অন্য বিষয়, এমনি কিছু না, আপনার কিছু মনে করবেন না। চলো লব্ধির দিক নির্ণয় করি। এখন লব্ধিটা কোন দিকে ক্রিয়া করবে? হ্যাঁ, আমার এটা পড়া যায় কেন? চলো পরের পৃষ্ঠায় যাই। এখন লব্ধিটা কোন দিকে ক্রিয়া করবে সেটা বুঝতে হবে। চলেন আমরা সবাই বুঝি একসাথে কি। তাহলে টেন থিটা ধরলাম, টেন থিটা হচ্ছে বিডি ভাগ ওডি। এই যে বিডি ভাগ ওডি, যদি এটা থিটা হয় তাহলে লম্ব ভাগ ভূমি, ভূমি। ওডি কি? ওডি হচ্ছে ওএ, ওএডি, হ্যাঁ জানি। এখন এবি দিয়ে যদি গুণ করে এখানে ভাগ করি, কাটা গেলে তো আগেরটাই থাকে, এখানেও সেম থাকে, হ্যাঁ লেখা যায়। এখন এটা কি লেখা যায়? এবি আর কজ আলফা লেখা যায় না? ভূমি ভাগ অতিভুজ, এই যে ভূমি ভাগ কি? অতিভুজ, এডি ভাগ এবি, এডি ভাগ এবি। তাহলে এটাকে লেখা যায় কজ আলফা, এটাকে লেখা সাইন আলফা। সাইন আলফা কেন? কারণ হচ্ছে কি বিডি ভাগ এবি, লম্ব ভাগ কি? অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ কি? সাইন আলফা, সাইন আলফা। আর ভূমি ভাগ অতিভুজ কজ আলফা। তাহলে টেন থিটা কি হইল? এটাকে যদি কিউ ধরি, এটা পি আর এটা কিউ ধরি, তো এটা হবে। তাহলে যার সাথে কোণ হিসাব করব, যদি পি এর সাথে হিসাব করি তাহলে পি এখানে হবে আর বাদ বাকিতে হবে কিউ। আর যদি এটার সাথে হিসাব করি তখন কিউ হবে পি এর জায়গায়, বাদ বাকি হবে পি, এখানে হবে পি, এখানে হবে পি। এটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ, অনেক সময় মনে থাকে না। এই পি এরটা হচ্ছে এটার সাথে, তাহলে লব্ধি হবে ও এর সাথে এত ডিগ্রি কোণ। আর যদি ও সি এর সাথে কোণ ধরতাম, কিউটা হয়তো এখানে। আচ্ছা, তাহলে পরস্পর ক্রিয়াশীল হয়, হ্যাঁ এ পর্যন্ত তো বুঝলাম। ওইটা তো আসছে কিভাবে এটাও বুঝলাম। বিয়োগ কজ আলফা কেন হয়েছে এটাও বুঝলাম। কজ আলফার মান সর্বোচ্চ হলে লব্ধির মান সর্বোচ্চ হবে। কজ আলফার মান সর্বনিম্ন হলে লব্ধির মানও সর্বনিম্ন হবে। কিভাবে? কজ আলফা যদি 1 হয়, এই যে যদি 1 হয় তাহলে লব্ধির মান কি? দুইটা যোগফল, যদি কজ আলফা 1 হয়, 1 কখন হবে? যখন 180 ডিগ্রি হবে। তার মানে কজ আলফার মান 1 অথবা আলফা যদি 180 ডিগ্রি হয় সেক্ষেত্রে লব্ধির মান হবে সর্বোচ্চ। কিন্তু যদি কজ আলফার মান -1 বা 180 ডিগ্রি হয়, না 180 না, সরি, আলফার মান যদি 0 হয়, যখন আলফার মান 0 হয় বা কজ আলফার মান 1 হয় তখন লব্ধির মান সর্বোচ্চ হবে, কারণ 1 হবে। কিন্তু সর্বনিম্ন মান কখন হবে? যখন কজ আলফার মান -100 ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে, তখন হবে মাইনাস, মানে সর্বনিম্ন। 180 ডিগ্রি হলে এটা যখন 180 হবে তখন হবে সর্বনিম্ন মান। তখন এটা হবে কি? -1 করব, তখন লব্ধির মান হবে পি মাইনাস কিউ। কত সহজ, এটা তো আমরা আগেই পড়ে আসছি। আর মিনিং, যখন ইয়ার মান কম কজ আলফা তখন পি ইয়া কিউ।